السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا ومولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولله على الناس حج البيت من استطاع إليه سبيلا ومن كفر فإن الله غني عن العالمين. وقال النبي صلى الله عليه وسلم: من حج لله فلم يرفث ولم يفسق رجع كيوم ولدته أمه. صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله. সবাই মুহাব্বতের সাথে দুরূদ ইব্রাহিম পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. صلى الله عليه وسلم. الحمد لله. মহান রব্বুল ইজ্জতের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া, যে মহান প্রভু, যে মহান রব আমাদেরকে বিগত জুমা থেকে এই জুমা পর্যন্ত সুস্থ রেখেছেন এবং সপ্তাহের শ্রেষ্ঠতম দিন জুমার দিনে মসজিদের মধ্যে আগে আগে আসার বসার এবং কোরআন ও সুন্নাহর আলোকে কিছু কথা বলার এবং শোনার তৌফিক দিয়েছেন।
এই জন্য সবাই অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করে আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা পৃথিবীতে মানুষকে সৃষ্টি করার পরে বিভিন্ন বিধিবিধান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে দিয়ে দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে ইসলামের যে সমস্ত রুকন বিধিবিধান দিয়েছেন, ওই সমস্ত বিধিবিধানগুলোর মধ্যে সুন্দর কিছু যোগসাজশ রয়েছে। আল্লাহর দেয়া বিধানের দিকে যদি আমরা লক্ষ্য করি, ইসলামের মূল ভিত্তি 5টা। বুনিয়াল ইসলামু আলা খামসিন, শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইসলাম ধর্মের ভিত্তি হচ্ছে 5টা। এই 5টার দিকে যদি আমরা তাকাই, তাহলে দেখতে পাব যে কিভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইসলামের বিধানগুলো সাজিয়েছেন। প্রত্যেকটা বিধানই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন বান্দা যাতে আল্লাহর সাথে প্রেমের সম্পর্ক, ভালোবাসার সম্পর্ক যাতে মজবুত করতে পারে। প্রত্যেকটা বিধানের দিকে তাকাইলে আমরা দেখতে পাব যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে বান্দার যাতে একটা ভালো সম্পর্ক হয়ে যায়, এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা একটা করে বিধান দিয়েছেন। সর্বপ্রথম আমরা যদি দেখি, ইসলামের মধ্যে ঢোকার সর্বপ্রথম যে জিনিসটা রয়েছে সেটা হচ্ছে কালিমা শাহাদাত, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই যে একটা কালিমা পড়ে সর্বপ্রথম বান্দার সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা প্রেমের সম্পর্ক স্থাপন হয়। এরপরে বিভিন্ন বিধিবিধান পালনের মাধ্যমে আল্লাহ তাআলার সাথে দিন দিন বান্দার সম্পর্কটা আরও বেশি মজবুত হয়। এই জন্যই তো দেখি বান্দার সাথে যখন আল্লাহ তাআলার প্রথম পরিচয় পর্ব কালিমার মাধ্যমে শেষ হলো, তখন দ্বিতীয় নাম্বারে আসে বান্দা আরও বেশি আল্লাহ তাআলার সাথে সম্পর্ক মজবুত করার জন্য শত ব্যস্ততার মধ্যেও সে দৈনিক 5 বার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কুদরতি কদমে সেজদা করে। কালিমার পরে একটা সম্পর্ক স্থাপন হইল, এই সম্পর্কটা যাতে ভেঙে না যায়, এই সম্পর্কটা যাতে আরও দিন দিন বৃদ্ধি পায়, এই জন্য বান্দা প্রত্যেকটা দিন শত ব্যস্ততার মধ্যেও সে দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়ে আল্লাহ তাআলার সাথে সম্পর্ক মজবুতির দিকে আগায়। এরপরে বান্দা চায় যে আমার সাথে আল্লাহ তাআলার সম্পর্কটা আরও বেশি মজবুত হোক। তখন বান্দা না খেয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রেমের নাজরানা দেয়। সারাটা দিন পিপাসার্থ থেকে, ক্ষুধার্ত থেকে, অর্থাৎ রমজান মাসে সিয়াম সাধনার মাধ্যমে বান্দা আল্লাহ তাআলার প্রেমের সম্পর্কটাকে আরও বেশি মজবুত করে। এরপরে বান্দার সাথে যাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সম্পর্কটা আরও বেশি মজবুত হয়, আল্লাহ তাআলা যাতে বান্দার প্রতি রাগ না করেন, গুসা না করেন, ক্রোধান্বিত না হন, এই জন্য বান্দা নিজের কষ্টে অর্জিত সম্পদ আল্লাহ তাআলার রাস্তায় ব্যয় করে, দুঃখী দরিদ্রদেরকে যাকাত প্রদান করে, সদকা দেয়। এই যে কালিমার পরে নামাজ, নামাজের পরে রোজা, রোজার পরে যাকাত, এই প্রত্যেকটা বিধিবিধানের মাধ্যমে আল্লাহর সাথে বান্দার সম্পর্কটা দিন দিন বেশি পরিমাণে মজবুতির দিকে আগায়। এরপরে যখন বান্দা চূড়ান্ত পর্যায়ে আল্লাহ তাআলার প্রেমের সাগরে ডুব দিতে যায়, তখন সে সম্পর্কটা আরও বেশি মজবুত করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাক্ষাতে হেজাজের দিকে সফর করে, অর্থাৎ বাইতুল্লাহর জিয়ারতে সে হজের মধ্যে চলে যায়। অর্থাৎ প্রেমের সম্পর্কটা যখন আল্লাহ তাআলার সাথে কালিমার মাধ্যমে, নামাজের মাধ্যমে, রোজার মাধ্যমে, যাকাতের মাধ্যমে যখন তার সাথে বান্দার সম্পর্কটা বেশি পরিমাণে মজবুত হয়, তখন আল্লাহ তাআলা বান্দাকে ডাকেন, বান্দা
অনেক তো আমাকে না দেখে তুমি আমার ইবাদত বন্দেগী করলা, আমার সাথে প্রেমের সম্পর্ক করলা, এখন আমার ঘরে আইসা হাজিরা দাও, আমার ঘরে আইসা তুমি হাজিরা দিয়া তোমার প্রেমের সম্পর্কটাকে পরিপূর্ণ করে দাও। সুবহানাল্লাহ। এই যে হাজী সাহেবরা যে হজের মধ্যে যান, এটা হচ্ছে আল্লাহ তাআলার সাথে বান্দার যে চূড়ান্ত পর্যায়ের সম্পর্ক, ওই সম্পর্কটা মজবুত হয় একেবারে সাক্ষাতের মাধ্যমে। এই জন্যই তো দেখি হাজী সাহেব লাখ লাখ টাকা খরচ করে, প্রায় বর্তমান সময়ে প্রায় 5-6 লাখ টাকা লাগে হজ করতে। এত পরিমাণ টাকা খরচ করে আল্লাহ তাআলার সান্নিধ্যে গিয়ে বাইতুল্লাহ চারদিকে পাগলের মতো ঘুরতে থাকে আর বলে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা, এইসব বলতে থাকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে গিয়ে হাজিরা দেয়। আল্লাহ তাআলা যে বান্দাকে ডাকছে, বান্দা অনেক তো আমাকে ভালোবাসছো, না দেখা এখন আমার ঘরে আইসা আমার মেহমানদারিকে কবুল করো। তখন বান্দাকে বলে আল্লাহ আমি আসছি, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। তো এটা হচ্ছে ইসলামের বিধিবিধানগুলো আল্লাহ তাআলা এইভাবে সাজিয়েছেন। একের পর একটা বিধিবিধান, একটার পর একটা বিধিবিধান আসে, আর বান্দার সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সম্পর্কটা আরও বেশি মজবুত হয়। আল্লাহ তাআলার প্রেমের সাগরে বেশি বেশি বান্দা আরও ডুব দিতে থাকে। তো এই হজ একটা মহান ইবাদত। আল্লাহ তাআলার সাথে সম্পর্কের চূড়ান্ত পর্যায়ে হচ্ছে এই হজ। বর্তমানে হজের মাস চলতেছে, শাওয়াল, যিলকদ, যিলহজ, এই 3টা মাস হচ্ছে হজের মাস। এখন যিলকদ মাস চলতেছে। বিভিন্ন এলাকা থেকে, বিভিন্ন মহল্লা থেকে, বিভিন্ন প্রান্ত থেকে পৃথিবীর আল্লাহর ঘরে হাজিরা দেওয়ার জন্য হাজিরা আস্তে ধীরে আল্লাহর ঘরের দিকে রওনা হচ্ছে। কেউ কেউ একেবারে কাছাকাছি সময়ে যায়, যারা ভিআইপি পারসন, কিন্তু মোটামুটি অধিকাংশরাই কি আগামী সপ্তাহের মধ্যেই বাইতুল্লাহর দিকে রওনা দিবে। তো এই হজ কি? হজ তো হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে বান্দার চূড়ান্ত পর্যায়ে সম্পর্ক স্থাপনের মতো একটা ইবাদত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন কাবা ঘরটাকে যখন পুনরায় নির্মাণ করেছিলেন, ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইসমাইল আলাইহিস সালাম 2 বাপ বেটা যখন কাবাকে পুনরায় নির্মাণ করেছিলেন, তখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা আদেশ করেছিলেন, হে ইব্রাহিম ওয়াদ্দিন ফিন নাস বিল হজ্জ ইয়াতুকা রিজালা ওয়া আলা কুল্লি দামিরি ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক। আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আদেশ করেছিলেন, হে ইব্রাহিম পাহাড়ের চূড়ায় দাঁড়াও, যদিও তোমার চারপাশে কেউ নাই তারপরও তুমি দাঁড়াও, পাহাড়ের পাদদেশে দাঁড়াইয়া তুমি মানুষের মধ্যে ঘোষণা দিয়ে দাও, যাতে করে মানুষরা এই ঘর জিয়ারতের জন্য আসে। তো এই আয়াতের তাফসিরের মধ্যে বলা হয়, ওই যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়েছিলেন, পাহাড়ের চূড়ায় উঠে মানুষদেরকে ডাক দিয়েছিলেন যে, হে আমার অনাগত সন্তানেরা, তোমরা পৃথিবীর যে প্রান্তেই থাকো না কেন, তোমাদের উপর যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সামর্থ্য দিবেন, তখন তোমরা এই ঘরের জিয়ারতে আসবা। তো এই আয়াতের তাফসিরের মধ্যে মুফাসসিরিনে কেরাম বলেন, ওই যে আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের মাধ্যমে ডাক দিয়েছিলেন, ওই ডাকটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাদের অন্তরে পৌঁছায় দিয়েছেন, তারাই একমাত্র হজের মধ্যে যাওয়ার তৌফিক পায়। সুবহানাল্লাহ। আমিও আপনি যদি, আমার আপনার মাধ্যমেও যদি ওই হজের মতো ইবাদত কবুল হয়ে যায়, তাহলে বুঝতে হবে ওই ইব্রাহিম আলাইহিস সালামের ডাক আমার কানেও শুনেছিল। সুবহানাল্লাহ। হজ হচ্ছে এমন একটা গুরুত্বপূর্ণ ইবাদত, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের আহ্বানে সাড়া দেওয়া। তো এই হজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দেয়া একটা মহান ইবাদত, ইসলামের 5 স্তম্ভের মধ্যে একটা বড় একটা স্তম্ভ। হজের ইবাদত আপনি অন্য কোনো সময় আমল করলে এটা হবে না, হজের জন্য নির্ধারিত কিছু সময় রয়েছে। এই জন্য হজের সংজ্ঞা দিতে গিয়ে বলা হয় যে নির্ধারিত সময়ে নির্ধারিত কিছু কাজ সম্পূর্ণ করার নামই হচ্ছে হজ। এই হজটা কাদের উপর ফরজ? হজ তো ঢালাওভাবে সবার উপরেই ফরজ না। হজ ফরজিয়তের যে আয়াত রয়েছে, এই আয়াতের মধ্যে আমরা দেখি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা। আল্লাহ তাআলার জন্য
আল্লাহ তাআলার জন্য বান্দার হজ পালনটা আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছেন কার উপর? মান ইসতাতা ইলাইহি সাবিলা, যে ব্যক্তি হজে যাওয়ার মতো সামর্থ্য রাখে। তাহলে হজ ফরজ কাদের উপর হয়? এর ব্যাখ্যায় ফিকহের কিতাবের মধ্যে আসছে, কোনো একজন ব্যক্তির যদি এই পরিমাণ সম্পদ থাকে যে সে হজে যাওয়া আসার যে খরচ আছে এই খরচ, এবং সে যতদিন হজের মধ্যে থাকবে ততদিন তার পরিবার পরিজন স্বাচ্ছন্দ্য মতো চলতে পারবে, এই পরিমাণ অর্থ সম্পদ যদি তার থাকে তাহলে ওই ব্যক্তির উপর হজ ফরজ হয়ে যায়। কি বললাম? হজে যাওয়া এবং আসা রাহ খরচ, অর্থাৎ আপনার বর্তমান সময়ে বিমানের খরচ, আসা যাওয়া, এবং ওই যে আপনি যতদিন হজের মধ্যে থাকলেন এই অবস্থায় আপনার পরিবারের আপনি রাইখা গেলেন মরুভূমিতে, আপনার পরিবার খাইতে পারলো না আর আপনি ওইদিকে গিয়ে হজ করলেন, এটা আল্লাহ তাআলার দরবারে কী হবে না? কবুল হবে না। আপনার পরিবার পরিজন, সন্তান সন্ততি যারা আপনার অধীনস্থ, আপনার ওই জায়গায় থাকা অবস্থায় আপনি একবারে ঘরে আবার ফিরে আসার আগ পর্যন্ত আপনার পরিবারের যাবতীয় ভরণ পোষণ যদি আপনার থাকে তাহলে এমন ব্যক্তির উপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হজকে ফরজ করে দিয়েছেন। সুতরাং কার কেমন সামর্থ্য আছে এটা নিজেরটা নিজেই ভালো জানে। তো এমন ব্যক্তির উপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হজকে ফরজ করে দিয়েছেন। আর এই হজটা ফরজ এমন না যে আপনি কোটিপতি, এই জন্য আপনার যেহেতু কোটি কোটি টাকা আপনার প্রতি বছরই হজ করতে হবে, এটাও আবার শরীয়ত আপনার উপর বাধ্যবাধকতা করে দেয় নাই। বরং হাদিসের মধ্যে আসছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আইয়ুহান নাস কদ ফারাদাল্লাহু আলাইকুমুল হজ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের উপর হজকে ফরজ করে দিয়েছেন, ফাহুজ্জু, সুতরাং তোমরা হজ আদায় করো। এরপরে এক সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ায় গেলেন, আকুল্লু আমিন ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রসুলকে প্রশ্ন করলেন, হে আল্লাহ রসুল, হজ কি প্রত্যেক বছরই ফরজ? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপ থাকলেন। আবার জিজ্ঞেস করলো, আকুল্লু আমিন ইয়া রাসূলুল্লাহ, হজ কি একটা ব্যক্তির উপর প্রত্যেক বছরই ফরজ? আল্লাহ রসুল আবারও চুপ থাকলেন। তৃতীয়বারও জিজ্ঞেস করলেন। জিজ্ঞেস করার পরে আল্লাহ রসুল চুপ থাকলেন। এরপরে অনেকক্ষণ পরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লাকিন্নাল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফারাদাল্লাহু আলাইকুমুল হজ মাররাতান ওয়াহিদা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের উপর একবার হজ ফরজ করেছেন। আল্লাহ রসুল এই হাদিসের মধ্যে শেষের দিকে বলেন, লাউ কুলতু নাআম, তুমি যে আমাকে বারবার জিজ্ঞেস করতেছিলা হজটা কি প্রত্যেক বছরই ফরজ, আমি যদি খালি আমার মুখ দিয়ে বলতাম নাম, হ্যাঁ প্রত্যেক বছর হজ ফরজ, লা ওয়াজাবাত, তাহলে হজটা তোমাদের উপর ফরজ হয়ে যাইতো প্রত্যেক বছর, লামাসতাতাতুম, কিন্তু তোমরা সক্ষম হইতা না প্রত্যেক বছর হজ করা। চারটিখানি কথা, বর্তমান সময় আইসা প্রায় 5-6 লাখ টাকা লাগে। কোটিপতিও যদি হয় প্রত্যেক বছর গিয়ে হজ পালন করা সম্ভব না। এই জন্য আল্লাহ রসুল বলেন, তুমি যে বারবার আমাকে জিজ্ঞেস করতেছিলা প্রত্যেক বছরই হজ ফরজ কিনা, আমি যে বলি নাই কিছু, কেন বলি নাই? আমি যদি বলতাম হ্যাঁ প্রত্যেক বছরই হজ ফরজ, তোমাদের জন্য হয়তো সহজ হইতো, তোমরা মক্কাতে অবস্থান করতেছো তোমাদের জন্য সহজ হইতো, কিন্তু পরবর্তীতে আমার উম্মতরা পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে হজ করার জন্য আসবে, তাদের জন্য প্রত্যেক বছর হজ পালন করা সহজ হবে না, এই জন্য আমি চুপ থাকছি। সুবহানাল্লাহ। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের প্রতি কতটা দরদি ছিলেন। চাইলেই বলতে পারলেন, হ্যাঁ হজ ফরজ, তোমরা তো প্রত্যেক বছর মক্কাতে আছো, প্রত্যেক বছরই তোমাদের জন্য হজ পালন করা সহজ। কিন্তু আল্লাহ রসুল চিন্তা করছেন, আমার উম্মত ভবিষ্যতে বিভিন্ন প্রান্ত থেকে, পৃথিবীর একদম শেষ প্রান্ত থেকে এই জায়গার মধ্যে হজ করতে আসবে, আর এই হজটা যদি আমি প্রত্যেক বছরই ফরজ বলে দেই তাহলে ওই উম্মতদের জন্য কষ্ট হয়ে যাবে। এই জন্য প্রত্যেক সামর্থ্যবানের উপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জীবনে একবার হজ ফরজ করেছেন। এর পরবর্তীতে যদি আপনি আদায় করেন এটা নফল হবে। তবে বর্তমান সময়ে ওলামায়ে কেরাম বলেন যে এত পরিমাণ টাকা খরচ করে আপনার প্রত্যেক বছর হজ করার কোনো দরকার নাই। আপনার হজ ফরজ হওয়ার পরে একবার হজ আদায় করেন, এরপরে এই টাকাগুলো যদি আপনার যদি হজ করতেই মন চায় তাহলে আপনি গরিব দুঃখীদের মধ্যে দান করে দেন। কিন্তু হজ একবার আপনার আদায় করতেই হবে যদি আপনি সামর্থ্যবান হয়ে থাকেন। এখন কথা হচ্ছে, হজ ফরজ, যার উপর হজ ফরজ সে ব্যক্তি মনে করেন তার বয়স এখন 30-32, এই সময় সে মোটামুটি টাকা পয়সাওয়ালা হয়ে গিয়েছে,
এখন তার উপর কি এই অবস্থায় হজ ফরজ নাকি কয়েকটা দিন বিলম্ব করতে পারবে? এই ব্যাপারে শরীয়ত কি বলে? আপনার উপর হজ ফরজ হয়ে গেল, এই কথাটা কেন বলতেছি? কারণ আমাদের সমাজের মধ্যে একটা ট্রেন্ড চালু আছে যে বয়স না হইলে হজ করে না। টাকা পয়সাওয়ালা কিন্তু বয়স না হইলে হজ করে না। কেন করে না? বলে এখন তো শরীর এখনো ইয়াং আছে, এখন হজ থেকে আইসা হজকে ধৈর্য রাখতে পারবো না। কি বলে? হজ থেকে এখন যদি হজে যাই, হজ থেকে ফিরে আইসা হজটা ধরে রাখতে পারবো না, আমি যে সমাজের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করি এইগুলো আর করতে পারবো না, এই জন্য শেষ বয়সে যাব, একদম আইসা একদম ভালো মানুষ হয়ে যাব। এই জন্য বলতেছি হজটা কি তাৎক্ষণিকই ফরজ নাকি বিলম্বে ফরজ? এমন নিয়ত যদি আপনার থাকে যে হজ এখন আদায় করতেছি না এই জন্য যে আমার মধ্যে যে বাজে স্বভাব আছে এইগুলা তো এখন আমি ছাড়তে পারবো না, এই জন্য হজ বিলম্ব করতেছি, তাহলে আপনি কবিরা গুনাহের মধ্যে লিপ্ত হইবেন। এখন শরীয়তের মাসআলা কি? এই নিয়ত থাকুক বা না থাকুক, শরীয়ত কি বলে? শরীয়ত বলে মান আরাদাল হাজ্জা ফালিয়াতাআজ্জাল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি হজের ইচ্ছা করলো, অর্থাৎ সামর্থ্য অবস্থায় হজের ইচ্ছা করলো, ফালিয়াতাআজ্জাল, সে যেন তাড়াতাড়ি হজ আদায় করে দেয়। কেন? কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফাইন্নাহু ক্বাদ ইয়ামরিদুল মারিদ, কারণ আজকে আপনি সুস্থ আছেন, কালকেও যে আপনি সুস্থ থাকবেন এটার কোনো নিশ্চয়তা নাই। আল্লাহ না করুক যদি আপনি অসুস্থ হয়ে যান আর এমত অবস্থায় আপনি যদি মারা যান, তাহলে এই হজ অনাদায়ের কারণে আপনার একটা ফরজিয়ত আপনি আদায় না করে মারা গেলেন, আর এর জন্য আপনাকে কঠিন শাস্তি ভোগ করতে হবে। এরপরে আল্লাহ রাসূল বলেন ওয়া তাদিল্লু দাল্লা, আজকে আপনি ধনবান, আজকে আপনার ধন সম্পদ আছে হজ করার মতো, আজকে আপনি ধনী, কিন্তু সন্ধ্যার সময় বা আগামীকালকে যে আপনার ধন সম্পদ টিকে থাকবে এটার কোনো নিশ্চয়তা আছে? নিশ্চয়তা নাই। কারণ সকালবেলা একটা লোক ধনী, বিকালবেলা ফকির হয়ে যায় কিনা? এমন হয় কিনা? এমন অসংখ্য অগণিত ঘটনা আমরা দেখি বিভিন্ন সময়। বড় বড় ব্যবসায়ী আগুন লাইগা, সকালবেলা সেই লোকটা ছিল কি ধনী, ধন সম্পদে সে চতুর্দিকে তার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, পাড়া প্রতিবেশী, দুঃখী যারা রয়েছে তাদেরকে টাকা পয়সা অর্থ সম্পদ দান করত, কিন্তু বিকালবেলায় এই লোকটাকে রাত্রের খাবারের জন্য অন্যের কাছে হাত পাততে হয়। এমন হয় কি না? এমন হয়। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হজটা যখন আপনার উপর ফরজ হয়ে যাবে, আপনার যদি সামর্থ্য হয়ে যায়, আপনি এই বছরই হজটা আদায় করে ফেলেন। এরপরে আল্লাহ রাসূল বলেন ওয়া তা'রিদুল হাজা, আজকে আপনি খুব ফ্রি আছেন, আপনার কোনো ব্যস্ততা নাই, আগামীকালকে যে আপনি এমন ফ্রি থাকবেন, আপনার কোনো ব্যস্ততা আসবে না, এমন কোনো নিশ্চয়তা আছে? নিশ্চয়তা নাই। সর্বশেষ কথা হচ্ছে আপনি আজকে জীবিত আছেন, এই বছর আপনি জীবিত আছেন, সামনের বছর যে আপনি জীবিত থাকবেন আপনার এমন কোনো নিশ্চয়তা নাই। এই জন্যই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আপনি জীবিত থাকা অবস্থায় হজ আদায় করলে হয়ে যাবে। আপনি আপনার উপর মনে করেন এই বছর 2025-এ হজ আপনার উপর ফরজ হইল, আপনি গিয়ে 2035-এ আদায় করলেন, বাইচা থাকলেন, 35-এ গিয়ে আদায় করলেন, হয়ে যাবে। তবে আপনি যে 2035 পর্যন্ত বাইচা থাকবেন এটার কোনো গ্যারান্টি আছে? গ্যারান্টি নাই। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে হজ ফরজ হওয়ার সাথে সাথেই প্রত্যেকটা মুসলমানের দায়িত্ব এবং কর্তব্য হচ্ছে হজটা আদায় করে নেওয়া। এরপরে আরেকটা বিষয় রয়েছে এই জায়গার মধ্যে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্নাল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্বাদ হুদিমা আল কাবা মাররাতাইন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হজটা তাড়াতাড়ি করে নেওয়ার জন্য কেন আরও বেশি তাকিদ করি? কারণ ইতিপূর্বে বাইতুল্লাহকে 2বার ধ্বংস করা হয়েছে, ওয়া তারফাউ সালিসা, আর তৃতীয়বার বাইতুল্লাহকে আর ধ্বংস করা হবে না, আল্লাহ তাআলা বাইতুল্লাহকে উঠিয়ে নিয়ে যাবেন। সুতরাং তোমরা হজটা ফরজ হওয়ার সাথে সাথে আদায় করে ফেলো, কারণ তোমার জানা নাই আল্লাহ তাআলা কোন দিন এই বাইতুল্লাহকে উঠিয়ে নিয়ে যাবেন। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে হজ ফরজ হওয়ার সাথে সাথে হজটা আদায় করে ফেলতে হবে। এখন কথা আসে, কোনো ব্যক্তির উপর হজ ফরজ হইল, কার কি অবস্থা? এটা আপনার বিতর্কত অবস্থা, আপনার অর্থ সম্পদের অবস্থা অন্য কেউ জানে না। হয়তো বাহ্যিকভাবে একটু দেখা যায় যে এই লোকটা ভালো চলে বা তার ধন সম্পদ আছে, কিন্তু বাস্তবিক পক্ষে আপনার কতটুকু ধন সম্পদ আছে এটা কিন্তু অন্য কেউ জানবে না। এই জন্য হজটা ফরজ হলে আদায় করতে হবে, না করলে কি গুনাহ। দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত বড় হুমকি দিয়েছেন, কত বড় ধমক দিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তির উপর হজ ফরজ হইল ফামাতা ওয়ালাম ইয়াহুজ্জা, কোনো ব্যক্তির উপর হজ ফরজ হইল কিন্তু সে গরিমসি করে হজ আদায় করলো না, ফামাতা, অতঃপর এই ব্যক্তিটা মারা গেল,
ফালিয়ামুত ইয়াহুদিয়ান আও নাসরানিয়ান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কারো উপর হজ ফরজ হওয়ার পরে সে ব্যক্তি হজ আদায় না করে মারা গেল, তখন আল্লাহ রাসূল বলেন এই ব্যক্তি ইহুদি অবস্থায় মারা গেল অথবা নাসরানি অবস্থায়, খ্রিস্টান অবস্থায় মারা গেল, এই ব্যাপারে আমি রাসূল আর জিম্মাদার নই। নাউযুবিল্লাহ। এরপরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মান আতাকাল হজ ফালাম ইয়াহুজ্জা, যে ব্যক্তির হজের সামর্থ্য আছে কিন্তু হজটা সে আদায় করলো না, তার ব্যাপারে আল্লাহ তাআলার কোনো জিম্মাদারি নাই, চাই সে ইহুদি অবস্থায় মারা যাক, চাই সে খ্রিস্টান অবস্থায় মারা যাক। অর্থাৎ তার মৃত্যুটা আর মুসলমান হিসেবে সে মরল না, হজ ফরজ হইল, হজটা আদায় করলো না। আল্লাহ রসুল এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ তাআলারও এই ব্যাপারে তার কোনো জিম্মাদারি নাই এবং আল্লাহ রসুলেরও কোনো জিম্মাদারি নাই। এই ব্যক্তি মুসলমান হয়ে মরল না, বরং সে ইহুদি হয়ে মরল বা খ্রিস্টান হয়ে মরল। এই জন্য হজ ফরজ হওয়ার সাথে সাথে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে আদেশ করেছেন যাতে আমরা হজটা আদায় করে নিই। এরপরে দেখেন, হজ এটা কি সহজ কোনো আমল নাকি একটু কঠিন আমল? আপনি নামাজ পড়েন, আপনার ঘরে থেকেই পড়তে পারেন। আপনি রোজা রাখেন, আপনি আপনার এলাকায় থেকেই আপনার রোজা রাখতে পারেন। আপনি জাকাত দেন, জাকাতটা আপনার মহল্লার মধ্যে দিতে পারেন। কিন্তু হজের বিষয়টা কি এমন? হজের ইবাদতটা হচ্ছে, একটা হচ্ছে আর্থিক দিক থেকে, আরেকটা হচ্ছে কি, একটা হচ্ছে আর্থিক দিক থেকে, আরেকটা হচ্ছে শারীরিক দিক থেকে। দেখেন, নামাজ শুধুমাত্র শারীরিক ইবাদত, আর জাকাত হচ্ছে মালি ইবাদত অর্থাৎ অর্থের ইবাদত, আর হজটা হচ্ছে দুইটার সমন্বিত একটা ইবাদত। তার মানে বোঝা যায় হজটা কোনো সহজ কোনো আমল নয়। হজ করার জন্য আপনার মানসিকভাবে যেমন আপনার বড়লোক হইতে হবে, ঠিক তেমনিভাবে আর্থিক দিক থেকেও আপনার বড়লোক হইতে হবে। আপনার টাকা পয়সা আছে কিন্তু আপনি সুস্থ না, হজ আদায় করা সম্ভব? আবার আপনি খুব সুস্থ, আমাদের মতো মানুষ, কিন্তু আমাদের টাকা পয়সা নাই, হজ আমাদের জন্য করা সম্ভব না। এই জন্য তার মানে বোঝা যায় শারীরিকভাবেও সুস্থ থাকতে হবে এবং আর্থিক দিক থেকেও ধনী হইলে আল্লাহ তাআলা হজটা ফরজ করেন। এই জন্য এই হজের ইবাদতটা অনেক কঠিন একটা আমল। তার মানে এই হজ আমল করতে পারলে এই আমলের সওয়াবটাও অনেক অনেক বেশি। হজের সংক্ষিপ্ত কিছু ফজিলত বলে আজকের আলোচনা শেষ করতেছি। হজের এক নাম্বার যেই ফজিলতের কথা হাদিসের মধ্যে আসছে, হজের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার আমার জীবনের সমস্ত গুনাহকে মাফ করে দেন। হাদিসের মধ্যে আসছে, মান হাজ্জা ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক, যে ব্যক্তি হজ আদায় করলো, হজের মধ্যে কোনো ধরনের অশ্লীল কার্যকলাপ করলো না, কারোর সাথে ঝগড়ায় লিপ্ত হইল না। দুইটা কাজ, একটা হচ্ছে অন্যায় কোনো কাজে জড়িত হইল না, অশ্লীল কোনো কাজে জড়িত হইল না হজ করা অবস্থায়, এবং অপর কারোর সাথে ঝগড়ায় লিপ্ত হইল না। এই দুইটা জিনিস যদি করতে পারে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি, এই বান্দার বিগত জীবনের সমস্ত গুনাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করে দেন। আরেক হাদিসের মধ্যে আসছে, যে ব্যক্তি এমত অবস্থায় হজটা করতে পারবে, রাজাআ কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু, এই ব্যক্তি যেন বাড়িতে ফিরলো হজ করে, সে যেন এইমাত্র তার মায়ের গর্ভ থেকে দুনিয়াতে আসলো। সুবহানাল্লাহ। হজের এক নাম্বার ফজিলত হচ্ছে হজের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জীবনের সমস্ত গুনাহকে আল্লাহ তাআলা মাফ করে দেন। এরপরে আসছে হজ্জে মাবরুর, অর্থাৎ কবুলকৃত যে হজ, এই হজের প্রতিদান লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হজ্জে মাবরুরের একমাত্র প্রতিদান হচ্ছে জান্নাত। অর্থাৎ আপনি যদি সঠিকভাবে হজটা আদায় করতে পারেন, আপনার একমাত্র ঠিকানা হচ্ছে জান্নাত। এরপরে আসছে হাজিদের দোয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশেষভাবে কবুল করেন। নিজেদের জন্য দোয়া করলে এটাও কবুল করেন, এবং হাজিরা যদি অপরের জন্য দোয়া করে, এই দোয়াটাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করেন। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং বুজুর্গানে কেরাম বলেন, যারা হজে যায় তাদের কাছে বেশি বেশি কি চাইবা? দোয়া চাইবা। কারণ হাজিরা নিজেদের জন্য দোয়া করলে যেমন কবুল হয়, আমি আপনি যদি দোয়া চাই আর ওই বান্দা যদি কার্পণ্যতা না করে, কৃপণতা না করে, আমার আপনার জন্য যদি দোয়া করে, তাহলে আমার আপনার দোয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করবেন। আর হাদিসের মধ্যে আসছে, যখন এক ভাই অপর ভাইয়ের জন্য দোয়া করে, তখন সর্বপ্রথম তার দোয়াটা আল্লাহ তাআলা কবুল করেন। অতএব এটা শুধু হজের বিষয়ে না, এমনিতেও আমরা যখন নিজের কোনো হাজত দেখা দিবে, তখন আমরা বেশি বেশি অপর ভাইয়ের জন্য দোয়া করব, তাহলে আল্লাহ তাআলা আমার হাজতটা আল্লাহ তাআলা পূরণ করে দিবেন। এই জন্য আমরা অনেক সময় কৃপণতা করি, আচ্ছা আপনি দোয়া করলে কি
আপনার কোনো টাকা চলে যাচ্ছে, আপনার কোনো অর্থ সম্পদ তাকে দিয়ে দিচ্ছেন না। কিন্তু আমরা এই ব্যাপারে খুব কার্পণ্য করি। নিজের জন্য তো দোয়া করিই না, আবার নিজের জন্য করলেও আমার ভাইয়ের জন্য দোয়া মারি বাবারে, এই বড়লোক হয়ে যাবো গা। অপরের জন্য দোয়া আমরা করি না। অথচ হাদিসের মধ্যে আসছে, যখন একজন ব্যক্তি তার অপর ভাইয়ের জন্য দোয়া করে, ভাই বলতে সহোদর ভাই, মায়ের পেটের ভাই এমন না, যে কোনো মুসলমান ভাইয়ের জন্য দোয়া করে, তখন এই দোয়ার বদৌলতে আল্লাহ তাআলার ফেরেশতারা বলে, আল্লাহ তোমার এই বান্দা অপর বান্দার জন্য দোয়া করছে, আল্লাহ এই দোয়াটা আগে তার জন্য কবুল করেন। এই জন্য অপরের জন্য দোয়া করা এটা অনেক বড় একটা ধনাঢ্যতা, মনের ধনাঢ্যতার বিষয়। এই জন্য আমরা বেশি বেশি আমলটা করার চেষ্টা করব। এরপরে হাদিসের মধ্যে আসছে, কোনো বৃদ্ধ মানুষ এবং নারী তারা তো জিহাদ করতে পারে না। সশস্ত্র জিহাদ করতে পারবে একজন বৃদ্ধ মানুষ? যে বয়স্ক হয়ে গেছে তার জন্য কি কাফেরদের বিরুদ্ধে জিহাদের ময়দানে লড়াই করা সম্ভব না? একটা নারীর জন্য কি জিহাদের ময়দানে পুরুষের মতো লড়াই করা সম্ভব, জিহাদ করা সম্ভব না? তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ নাহনু নারা আল জিহাদ আফদালুল আমাল। হে আল্লাহ রসুল, আমরা তো দেখি জিহাদ কত বড় আমল, মরলেই জান্নাত। তো এই আমল থেকে তো আমরা নারীরা পিছিয়ে আছি, আমাদের জন্য কি করা? আমরা কি জিহাদ করব না? তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লাকিন্না আলাইকুমুল হজ। তোমাদের জন্য জিহাদ করার দরকার নাই, তোমাদের জন্য হজ করো, হজটাই তোমাদের জন্য জিহাদের চাইতে অনেক দামি। সুতরাং আরও অনেক অসংখ্য অগণিত হজের ফজিলত রয়েছে। এই জন্য আমরা চেষ্টা করব, যাদের উপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হজ করার মতো সামর্থ্য দিয়েছেন, অর্থ সম্পদ দিয়েছেন, বিলম্ব না করে হজের মতো একটা গুরুত্বপূর্ণ আমল আমাদের মাধ্যমে যাতে আল্লাহ তাআলা করায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুক। আর শাইখুল হাদিস রহমতুল্লাহি আলাই একটা কথা বলতেন যে হজ করার সামর্থ্য দেখেন, হজ করার তামান্না নাই এমন কোনো মুসলমান মনে হয় নাই। আল্লাহর ঘরে যাওয়ার, আল্লাহ রসুলের রওজায় যাওয়ার তামান্না নাই, মনের মধ্যে আকাঙ্ক্ষা নাই এমন কোনো মুসলমান যে 5 ওয়াক্ত নামাজ পড়ে না, রোজা রাখে না, ওই ব্যক্তির মনের মধ্যে এই তামান্নাটা থাকে, আল্লাহ তোমার ঘরটা যে কবে দেখবো, ইয়া রাসূলুল্লাহ আপনার রওজার সামনে দাঁড়ায় কবে যে আপনাকে সালাম জানাবো। একদম চূড়ান্ত পর্যায়ের নাফরমান যে মুসলমান, ওই মুসলমানটাও এই আশাটা করে। এই জন্য এই আমলটা করার মতো শাইখুল হাদিস রহমাতুল্লাহ আলাই 3টা আমল বলে দিয়েছেন, যে 3টা আমল বেশি বেশি পরিমাণ করতে থাকো, আল্লাহ তাআলা তোমাকে হজের তৌফিক দিয়ে দিবে। 3টা আমল শুনবেন তো? 3টা আমল হচ্ছে, শাইখুল হাদিস রহমাতুল্লাহ আলাই বলেন যে প্রথম নাম্বার হচ্ছে বেশি বেশি পরিমাণ দুরূদ শরীফ পড়া। অনেক কঠিন কাজ, বেশি বেশি পরিমাণ দুরূদ পড়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অথবা নামাজের মধ্যে যে দুরূদটা পড়ি আমরা, দুরূদ ইব্রাহিম, এটা বেশি বেশি পরিমাণ পড়া একটা আমল। দ্বিতীয় নাম্বার হচ্ছে আপনার যতটুকু সামর্থ্য আছে, আপনাকে প্রত্যেক দিন 1000 টাকা করে রাখতে হবে, প্রত্যেক দিন আপনাকে 5000 টাকা করে রাখতে হবে, বিষয় না। শাইখুল হাদিস রাহমাতুল্লাহ বলেন দ্বিতীয় নাম্বার আমল হচ্ছে আপনার যতটুকু সামর্থ্য আছে ততটুকু পরিমাণ আপনার একটা আলাদা একটা ফান্ড জমা করেন। আপনি প্রতিদিন 5 টাকা করে পালান, কোন নিয়তে? হজের নিয়তে। আল্লাহ আমি, আমার সামর্থ্য নাই, আমার যতটুকু সামর্থ্য আপনি দিয়েছেন এর মধ্য থেকে আমি কিছু টাকা আপনার ঘরের জিয়ারতের জন্য রাখতেছি। বলেন কবুল করার মালিককে? আল্লাহ আপনার এই অল্প সামর্থ্যের ভিতরেও আল্লাহ তাআলা কবুল করলে হজ করা সম্ভব কিনা। গত 2-1 বছর আগে আপনারা হয়তো অনেকে দেখেছেন, কোন দেশের একটা মুরব্বী মানুষ হজে চলে আসছে। ওনার কাহিনী যখন শোনা হইল, দেখলো উনি বকরি চড়ায়, ওনার নিজের বকরি না, অন্যের বকরি চড়ায়, কিন্তু ওনার মনে অনেক তামান্না ছিল, আল্লাহ আমাকে হজে নিয়ে যান। আল্লাহ তাআলা এই বান্দাকে কেমন অভ্যর্থনা পাইছে, সৌদি সরকারের পক্ষ থেকে আমন্ত্রণ পাইয়া এই লোকটা এসে হজ করছে। আপনার আমার মনের ভিতরে কেমন তরফ, কেমন যন্ত্রণা, এটা আল্লাহ তাআলা দেখবেন। তখনই আল্লাহ তাআলা আমাকে আপনাকে ডাকবেন। আপনি অনেক অর্থ সম্পদওয়ালা, দেখবেন অর্থ সম্পদ অনেক আছে এলাকার মধ্যে, কিন্তু হজে যাওয়ার, উমরায় যাওয়ার তৌফিক হয় না, কারণ তার অন্তরের মধ্যে ওই ধরনের চাহিদা, ওই ধরনের যন্ত্রণা অনুভূত হয় না। আল্লাহর ঘর জিয়ারত করতে হবে, রাসূলের রওজা মুবারক সামনে দাঁড়ায়া
আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বলবো, এই ধরনের তামান্না তার অন্তরে নাই। এই জন্য আল্লাহ তাআলা কবুলও করেন না। এই জন্য সামর্থ্য অনুযায়ী আপনি একটা আজকে থেকেই নিয়ত করেন, আপনি একটা ব্যাংক কিনবেন, অথবা আপনি নির্ধারিত একটা জায়গার মধ্যে 5 টাকা হোক, 10 টাকা হোক, 100 টাকা হোক, আপনি আস্তে আস্তে জমা করতে থাকবেন। ইনশাআল্লাহ সবাই চেষ্টা করবো তো। 1 নাম্বার আমল বেশি বেশি পরিমাণ দরুদ পড়ব। 2 নাম্বার আমল হচ্ছে সামর্থ্য অনুযায়ী সামান্য পরিমাণ জমা করব। 3 নাম্বার হচ্ছে যেটা একটু আগে বললাম, হাজিদের কাছে দোয়া চাইব। কেউ না কেউ তো আমাদের ফ্রেন্ড সার্কেল অথবা আমাদের এলাকা মহল্লা থেকে কেউ না কেউ তো হজে প্রতি বছর যাইতেছে। তাদের কাছে গিয়া একদম নরমভাবে তাদের সাথে বিনয়ের সাথে তাদের কাছে দোয়া চাইব, কাকা আপনি যে হজে যাইতেছেন, আপনি দয়া করে আমার নামটা নিয়া যখন আপনি মুলতাজামের মধ্যে ধরবেন, আপনি যখন বাইতুল্লাহর গিলাফের মধ্যে ধরবেন, তখন আমার নামটা নিয়ে একটু দোয়া করবেন, আল্লাহ যাতে আমাকেও কবুল করেন। এই দোয়াটা চাওয়া কি অনেক কঠিন কাজ? এই 3টা আমলের কথা বললাম, 3টা আমল কি অনেক কঠিন নাকি সহজ আমল? আল্লাহ তাআলা আমাদের সবাইকে হজ্জে বাইতুল্লাহর জন্য আল্লাহ তাআলা তৌফিক দান করুক। যে 3টা আমলের কথা বললাম, এই আমলগুলো আল্লাহ তাআলা আমাদের সবাইকে করার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।